শহরের ব্যস্ত জীবনযাত্রা থেকে কিছুদিন ছুটি নিয়ে সবাই চায় শান্তিতে কয়েকটা দিন একান্তে কাটাতে। যথারীতি এর জন্য পাহাড়ের থেকে ভালো গন্তব্য আর হয় না। কিন্তু এমন কোনো গন্তব্য যদি হতো সেখানে আপনি মানসিক শান্তি খুঁজে পেতেন, আর তার সাথে থাকতো অ্যাডভেঞ্চার, কেমন হতো বলুন তো বিষয়টা? পাহাড়ে গেলে তো মানসিক শান্তি খুঁজে পাওয়াই যায়, এর সঙ্গে যদি আধ্যাত্মিক শান্তিও খুঁজে পেতে চান তবে আপনার গন্তব্য হতে পারে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত ঋষিকেশ। ঋষিকেশ, যেখানে আধ্যাত্মিকতা অ্যাডভেঞ্চারের সাথে মিলিত হয় এবং প্রকৃতির সৌন্দর্য প্রতিটি মোড়ে উন্মোচিত হয়। হিমালয়ের কোলে অবস্থিত ঋষিকেশ শুধু একটি গন্তব্যই নয়, এটা একটা অভিজ্ঞতা। পাহাড়ের মাঝ বরাবর অনবরত বয়ে চলেছে গঙ্গা। সেই গঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বহু মানুষের জীবনযাত্রা, আর তার সঙ্গে মানিয়ে গুছিয়ে মানুষ গড়েছে আধ্যাত্মিক জগতের নানান ক্ষেত্র। আপনি কি জানেন ঋষিকেশকে দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ যোগা বলা হয়? এখানে একাধিক যোগাসন কেন্দ্র রয়েছে, সেখানে বহু মানুষ ভিড় করেন আধ্যাত্মিক শান্তি খুঁজে পাওয়ার জন্য। বিদেশি পর্যটকদের সংখ্যাও নেহাত কম নয়। উত্তরাখণ্ডকে যে দেবভূমি বলা হয় তারই এক ঝলক দেখতে পাওয়া যায় ঋষিকেশে। চারধাম যাত্রা আপনি হরিদ্বার থেকে শুরু করলেও একবেলা ঘুরে যেতেই পারেন ঋষিকেশ। হরিদ্বার থেকে অটো করে 1 ঘন্টায় খুব সহজে পৌঁছে যাওয়া যায় এখানে। আজকের গল্প শুরু করছি হাওড়া থেকে। কলকাতা থেকে আমরা যারা দূরে থাকি তাদের একটা গোটা বেলা কেটে যায় কলকাতা পৌঁছাতেই। মুর্শিদাবাদ থেকে আমরা 4.5 ঘন্টার ট্রেন জার্নি করে বিকেল 3টায় শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে ট্যাক্সি করে হাওড়া স্টেশনে এসে পৌঁছাই। ট্রেন ছাড়বে রাত 8টা 25, তাই এই দীর্ঘ 4 ঘন্টা ওয়েটিং রুমেই অপেক্ষা করতে হলো। এখানে প্রতি ঘন্টায় 10 টাকা এবং সাথে 1 টাকা জিএসটি, অর্থাৎ টোটাল 11 টাকা হিসাবে চার্জ করে। ওয়েটিং রুমের বাইরে থেকে পুরো হাওড়া ব্রিজ দেখা যায়। সন্ধ্যা হতেই ব্রিজের আলো জ্বলে ওঠে, তখন হাওড়া ব্রিজকে আরও বেশি সুন্দর লাগে। আজ আমরা জার্নি করব 13009 হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেসে। এই ট্রেন হাওড়া থেকে রাত 8টা 25-এ ছেড়ে পরের দিন সকাল 5টা 25-এ ঋষিকেশ পৌঁছাবে। 33 ঘন্টায় এই ট্রেন কভার করবে 1530 কিলোমিটার এবং পুরো রাস্তায় 68টা স্টপেজ রয়েছে। 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আগেই লেগে গেছে। আমাদের কোচ ছিল B3। ঘড়ির কাঁটায় 8টা 25, একদম সঠিক সময়ে আমাদের ট্রেন ছাড়ল। ট্রেন যাত্রা বরাবরই আমার কাছে প্রিয়। ছোটতে বাবা মায়ের কাছে প্রায়ই ট্রেন দেখাতে নিয়ে যাওয়ার জন্য বায়না করতাম, তাই ট্রেনে উঠলে আজও সেই কথা মনে পড়ে। ট্রেনে ওঠার আগেই ডিনার সেরে নিয়েছিলাম, তাই কিছুক্ষণ বাদেই শুয়ে পড়লাম। ভোরবেলায় যখন ঘুম ভাঙলো তখন ট্রেন গয়া ঢুকছে। আমরা প্রায় 450 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের সব থেকে বড় শত্রু হলো ইরেগুলারিটি। 10-12 দিনের জন্য ঘুরতে যাচ্ছি বটে, কিন্তু সেই 10-12 দিনের কাজ কমপ্লিট করে তবেই আমাদের যেতে হয়। তাই ঘুরতে যাওয়ার কিছুদিন আগে থেকেই খাওয়া ঘুম সব উড়ে যায়, আর তাই ট্রেনে সারাদিনই পড়ে পড়ে ঘুমিয়েছি।
ঘড়িতে তখন ভোর 4:30। আমাদের ট্রেন জোয়ালাপুর পার হচ্ছে। এখনও পর্যন্ত আমরা প্রায় 1500 কিলোমিটার পথ পেরিয়ে এসেছি। পরের স্টেশন হলো হরিদ্বার জংশন। হরিদ্বার ছাড়ার পরে বৃষ্টি আরও বাড়ল। ট্রেন এখন প্রায় 40 মিনিট লেটে চলছে। ভোরের আলো ফুটতেই দেখলাম ট্রেন রায়ওয়ালা ঢুকছে। এর পরের স্টেশনই হলো যোগনগরী ঋষিকেশ। যত গন্তব্যের দিকে এগোচ্ছি বৃষ্টি ততই বেড়ে চলেছে। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট লেটে আমাদের ট্রেন ঋষিকেশ ঢুকছে। বৃষ্টি কিছুটা কমতেই একটা টোটো ধরে হোটেলের দিকে এগোলাম। যাই বলুন না কেন, প্রবাস রাজ্যে এসে হঠাৎ করে নিজের মাতৃভাষা কানে আসাটা একটা আনএক্সপেক্টেড ব্যাপার। আর সেটা এলো আমাদের টোটো চালিকার তরফ থেকে। হঠাৎ করে কানে এলো, কোথা থেকে আসছেন আপনারা? চমকে উঠলাম। এই জন্যই বোধহয় মাতৃভাষা বলা হয়। ঠিক যেন মায়ের মতো আপন কারোর ছোঁয়া পেলাম। কথা বলে জানলাম উনি শ্যামনগরের বাসিন্দা, এখানে 2 বছর ধরে টোটো চালাচ্ছেন। আমাদের হোটেল ছিল তপবনে, নাম কেশব নন্দন। এই হচ্ছে হোটেল কেশব নন্দন। একটু ফ্রেশ হয়ে ঋষিকেশ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। সবার আগে কিছু খেতে হবে, তাই এখন একটা ক্যাফে যাচ্ছি। গঙ্গার উপরে লক্ষ্মণঝুলার আশেপাশে বেশ কিছু ক্যাফে আছে, যার ভিউ অসাধারণ। তপবন থেকে লক্ষ্মণঝুলা অনেকটাই কাছে হতো, কিন্তু যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে 2020 সালে এই ঝুলা বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয় এই স্থানেই ভগবান রামের ভাই লক্ষ্মণ মাত্র 2টি দড়ি দিয়ে নদী পার হয়েছিলেন। ভগবান লক্ষ্মণের এই সাহসী কর্মকে সম্মান জানাতে একটি 450 ফুট দীর্ঘ সাসপেনশন ব্রিজ তৈরি হয়েছিল এবং এটি লক্ষ্মণঝুলা নামে পরিচিত হয়েছিল। আমরা যে ক্যাফের সন্ধানে বেরিয়েছি সেটা গঙ্গার ওপারে, তাই রামঝুলা দিয়েই গঙ্গা পার হব। 1986 সালে নির্মিত এই রামঝুলা ঋষিকেশের অন্যতম পপুলার ল্যান্ডমার্ক। শিবানন্দ আশ্রমের সহায়তায় নির্মিত 270 মিটার লম্বায় সেতুর আরেক নাম শিবানন্দ সেতু। এপারে শিবানন্দ আশ্রম থেকে ওপারে গীতা ভবন, পরমার্থ নিকেতন এবং স্বর্গাশ্রমের মধ্যে সংযোগকারী এই সেতু। রামঝুলার এপারে এসে আমরা বাঁ দিকে হাঁটতে শুরু করলাম। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে আমরা এসে পৌঁছালাম লিটল বুদ্ধা ক্যাফেতে। ক্যাফেতে এসে আমাদের প্রথমে মনে হলো আমরা বোধহয় কোনো বিদেশি ক্যাফেতে চলে এসেছি, কারণ এখানে ভারতীয়দের থেকে বিদেশিদের সংখ্যাই বেশি। মেনু কার্ড হাতে পেয়ে নিজেকে কেমন অশিক্ষিত মনে হচ্ছিল। বেশিরভাগ খাবারের নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার শামিল। যেমন অদ্ভুত খাবারের নাম, তেমন আকাশ ছোঁয়া দাম। বুঝলাম দামটা আসলে ভিউয়ের জন্য। অনেক কষ্টে কি একটা পাস্তা এবং ম্যাঙ্গো শেক অর্ডার করলাম। খেতে ঠিকঠাকই ছিল। লিটল বুদ্ধা ক্যাফে থেকে মাত্র 400 মিটার দূরত্বে রয়েছে ত্রম্বকেশ্বর মন্দির বা 13 মঞ্জিল মন্দির। ভগবান শিবকে উৎসর্গিত এই 13 তলা মন্দিরে শিব ছাড়াও আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। একটা ছোট কাজ পড়ে যাওয়ায় সেখানে যেতে পারিনি।
এবং আবার রামঝুলা পেরিয়ে এপারে এসেছিলাম। কাজকর্ম সেরে এবার জানকী ঝুলার দিকে এগোচ্ছি। আকাশের মুখ তখন ভার। জানকী ঝুলার আগে একটা ঘাটে এসে দাঁড়ালাম। গঙ্গার ধার বরাবর এখানে অনেক ঘাট গড়ে উঠেছে। বাঁ দিকে এটা হচ্ছে রামঝুলা আর ডান দিকে এটা জানকী ঝুলা। জানকী ঝুলা লাগোয়া একটা ঘাটে কিছুটা সময় কাটাতে এলাম। এই ভয়ঙ্কর স্রোতেও দেখলাম মানুষ স্নান করছেন। ঘাটে একটা বাঘেরও দেখা পেলাম, তবে ভয় নাই, এই বাঘ মানুষ খায় না। ওই দেখা যাচ্ছে পরমার্থ নিকেতনের ঘাট, সেখানেই সন্ধেবেলা আরতি হয়। ঋষিকেশের ঝুলন্ত সেতুর তালিকায় সর্বশেষ সংযোজন এই জানকী সেতু। এই সেতু 2020 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। 274 মিটার দীর্ঘ এই সেতু ঋষিকেশের প্রথম 3 লেনের সেতু, যা পথচারী এবং যানবাহন চলাচলের জন্য আলাদাভাবে রয়েছে। মাঝখান দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এবং দুপাশ দিয়ে 2 চাকা চলাচল করছে। ওই দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটা হলো ভূতনাথ মন্দির। বলা হয় ভগবান শিব তার স্ত্রী সতীকে বিয়ে করতে যাওয়ার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন। আমরা এখন যাচ্ছি পরমার্থ নিকেতন আশ্রমের দিকে। এই ঘাটটায় ওপার থেকে আপনাদের দেখালাম। এখানেই সন্ধেবেলা আরতি হবে। এই ঘাট এখন বন্ধ রয়েছে। এটা খোলা থাকে সকাল 6টা থেকে 12টা অবধি, তারপর আবার সন্ধে 6টায় খোলে। আচ্ছা, এই শিবের মূর্তিটাকে মনে পড়ছে? 2013 সালে যখন কেদারনাথে বিপর্যয় হয় সেই সময় অনেক কিছু ক্ষতি হয়েছিল এখানে, কিন্তু এই শিবের মূর্তিটার কোনো ক্ষতি হয়নি। পাশেই একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি রয়েছে। সেখানে হনুমানজির বুক চিরে দেখাচ্ছেন, তার ভেতরে রয়েছে রাম এবং সীতা। 1942 সালে ঋষিকেশের এই সব থেকে বড় আশ্রমটি তৈরি করেছিলেন স্বামী সুখদেবানন্দজি মহারাজ। এই আশ্রম তৈরি করার পিছনে তার উদ্দেশ্য ছিল, যারা মানসিক শান্তি খুঁজে পেতে চান বা একঘেয়ে জীবন থেকে মুক্তি চান অথবা মেডিটেশন করতে চান, তারা যেন এখানে এসে সেটা সফলভাবে করতে পারেন। এবার আমরা একটা অটো করে ত্রিবেণী ঘাট যাচ্ছি। ঋষিকেশের আরও একটি আকর্ষণীয় জায়গা এই ত্রিবেণী ঘাট। পৌরাণিক কথা অনুসারে এই ঘাটে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়। শুধু এই জন্মেরই নয়, পূর্বজন্মেরও পাপ ধুয়ে যায়। এখানকার সরকার এই ঘাটকে এত সুন্দরভাবে মেনটেন করেছে যে এই ঘাটে এসে আপনি এক ফোঁটা আবর্জনা দেখতে পাবেন না। ভেতরে বসে সন্ধ্যা আরতি উপভোগ করতে চাইলে এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে।
उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव ঋষিকেশের অন্য রূপ ফুটে ওঠে সন্ধ্যার গঙ্গা আরতিতে। বহু দর্শনার্থীরা ভিড় করেন এই গঙ্গা আরতি দেখার জন্য। গঙ্গার ঘাটে আগুনের পরশমণি, সঙ্গে ঘণ্টার ধ্বনি আর পণ্ডিতদের সমবেত মন্ত্র উচ্চারণে এক মায়াময় আধ্যাত্মিক জগৎ সৃষ্টি করে। ত্রিবেণী ঘাটের এই আরতি দর্শন সারা জীবনের এক অপরূপ অভিজ্ঞতা হয়ে থাকবে। তাই ত্রিবেণী ঘাট আসলে এখানকার গঙ্গা আরতি একদম মিস করবেন না। ঋষিকেশকে ভালোভাবে ঘুরে দেখার জন্য অন্তত 2 দিন দরকার। এই ভিডিওতে ঋষিকেশে যা যা দেখলেন সেগুলো বাদেও বেশ কিছু জায়গা রয়েছে, যেমন গীতা ভবন, ঋষিকুণ্ড, বিটেলস আশ্রম, নীলকণ্ঠ মহাদেব মন্দির, ভরত মন্দির এবং আরও অনেক কিছু। একবেলাতে যতটা ঘোরা সম্ভব আপনাদের দেখালাম। কাল আমরা রওনা দিচ্ছি ঋষিকেশ থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এক অচেনা ফুলে দেশে। কি কিছু বুঝতে পারছেন? বুঝে থাকলে কমেন্ট করে জানান দেখি। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর আমরা কোথায় যাচ্ছি জানতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল ট্রাভেলিং আওয়ার্সকে। তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।